আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসলাম, বিফ কালাভুনা। চিটাগাংয়ের ঐতিহ্যবাহী এই গরু মাংসের কালাভুনা দেখতে যতটা না লোভনীয়, তার থেকেও বেশি খেতে অনেক অনেক সুস্বাদু। শুধু কিছু উপকরণ ফলো করলে আপনারাও কিন্তু ঘরে বসে খুবই সহজে এই গরু মাংসের কালাভুনা তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটা আমি খুবই অল্প উপকরণে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। আমি এখানে সিনার মাংসটা নিয়েছি, এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং এখানে আমি হাড় মাংস মিলিয়ে নিয়েছি। আর আমি এখানে যেটা নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এই মশলাটা হলে কিন্তু খুব সহজেই আপনারা কালাভুনাটা বাসায় তৈরি করতে পারেন। তো পিছনে মশলার নিয়মাবলী দিয়ে দেওয়া আছে। এখানে 2 কেজি মাংসের জন্য মশলাটা দেয়া, আমি এখানে 1 কেজি মাংসের জন্য মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অপশনাল, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 3 টেবিল চামচ। আমি এখানে দিয়ে দিচ্ছি এখন টমেটো সস। টমেটো সসটা আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, সেটা আমি 1 টেবিল চামচ দিয়েছি এবং ধনিয়া গুঁড়া আমি 1 চামচেরও কম দিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি রাঁধুনি রেডিমিক্সের ভিতরে যে মশলা থাকে, এখানে 2 প্যাকেট মশলা থাকে, সেখান থেকে আমি অর্ধেক অর্ধেক করে মশলাটা দিব, যেহেতু 1 কেজি মাংস আমি রান্না করছি। তো আমি প্রথমে সবুজ প্যাকেটের মশলাটা খুললাম এবং এখান থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি এবং অর্ধেকটা মশলা আমি অন্য সময় মাংস রান্না করলে কিন্তু ব্যবহার করতে পারবো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। তো ভালোভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি যেটা ব্যবহার করব সরিষার তেল। অবশ্যই কালাভুনা রান্না করার জন্য সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ একটা, স্টার অ্যানিসের অর্ধেকটা নিয়েছি, দারচিনি, তেজপাতা আর কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে স্মেলটা অনেক ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। এবার সবগুলো মশলা আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি আর এই গরম মশলাগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি সেই মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। আমি কিন্তু এটা ম্যারিনেট করিনি, জাস্ট মেখে রেখে আমি চুলায় এসে এটা দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। আজকে কালাভুনা রান্না করার জন্য আমি কোনো রকম পানি ব্যবহার করব না, তাই প্রথমে কষিয়ে আমি খুবই অল্প জালে একদম লো ফ্লেমে এই মাংসটা রান্না করব। তো প্রথমে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো এমনভাবে কষাতে হবে, আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন এর ভিতর থেকে পানি বের হয়ে আসছে। কোনো রকমই পানি দেয়া যাবে না এবং তাই বলে এই না যে মাংসটা সিদ্ধ হবে না। অল্প আঁচে এটাকে রান্না করতে হবে এবং মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে ভিতর থেকে অনেকটা পানি উঠে এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে এটা রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তার ফাঁকে ফাঁকে আমি এটা একটু নেড়ে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে আমি ভালোভাবে মাংসটা একটু নেড়ে দিয়েছি। বেশ অনেকটাই পানি উঠে এসেছে। মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। যখন এরকম পর্যায়ে আসবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তেলটাও একটু উপরে উঠে আসবে, তখন আমি জাস্ট প্যানটা চেঞ্জ করে দিব। একটু আমি নেড়ে চেড়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
আমি এখন এই মাংসের ভেতরে একটা বাগার দিব। সেটা হচ্ছে আমি একটা প্যানের ভেতরে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি এবং এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন আমি একদম চিকন করে কুচি করে নিয়েছি। সেটা দিয়ে আমি শুকনা মরিচকে একটু ছোট ছোট টুকরা করে এরকম করে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে 2টা শুকনা মরিচ এখন ব্যবহার করেছি। তারপর ভালোভাবে এটাকে আমি একটু ব্রাউন কালার করে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ কুচি দেইনি। ব্রাউন কালারটা হওয়ার পর সেই সম্পূর্ণ মাংসটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন পুরোটা রান্নায় আমাকে এমনভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যেন এটার ভেতরে খুব সুন্দর একটা কালার চলে আসে এবং আপনারাই বুঝতে পারবেন একটা পর্যায়ে এসে এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন টালা জিরার গুঁড়া আর যে লাল রঙের প্যাকেটটা ছিল রাঁধুনির সেখান থেকে আমি অর্ধেকটা প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে নেবার পালা এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটার ভেতরে কালো রঙের একটা সুন্দর কালার আসছে এবং মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন মশলাটা নিচে না লেগে যায়। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আজকের কালা ভুনাটা আমি সম্পূর্ণ আমার রেসিপিতে তৈরি করেছি। রাঁধুনি মশলা পিছনে যে রেসিপিটা দেয়া আছে আমি সেটা ফলো করিনি, সেই মশলাটা ব্যবহার করেছি, কিন্তু আমি আমার নিজস্ব থেকে কিছু মশলা আরও অ্যাড করেছি, যার কারণে কিন্তু কালারটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে। আপনাদের কাছে ক্যামেরার সামনে কেমন লাগছে জানি না, সামনাসামনি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো উপর দিয়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি আর কিছু শুকনা মরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।